বন্ধুরা একটু সাকিবকে নিয়ে কথা বলি এখন। সাকিব খান কি করছেন? সাকিব খান কোথায় আছেন আপনারা কেউ জানেন? আমরা অবশ্য এই যে মাঝখানে গন্ডগোল গেল তখন একটা দেখলাম মানে কিছু ইউটিউবাররা বেশ উল্টাপাল্টা নিউজ করছে ইন দ্যাট সেন্স থাম্বনেলে দিছে সাকিব খানকে প্রধানমন্ত্রী থ্রেট করেছে। ভুয়া নিউজ। সাকিব খান একটা স্ট্যাটাস দিছিল, সেটা আপনারা জানেন, সেটা সবাই দেখছেন। তখনও গন্ডগোল ওইভাবে শুরু হয়নি, বা তখনও ফেসবুক বা ভার্চুয়াল মিডিয়া বন্ধ হয়নি, বা তখনও আমাদের এই ইন্টারনেট বন্ধ হয় নাই। উনি একটা স্ট্যাটাস দিয়েছিলেন, সেটা আপনারা দেখছেন। তো এরপরে এইটা নিয়ে অনেকেই বিভিন্ন রকম কন্টেন্ট তৈরি করে বেশ কিছু মালবাড়ি কামাইছে রে ভাই। মাননীয় প্রধানমন্ত্রীর ছবি দিয়া, সাকিব খানের ছবি দিয়া যা লিখছে, তারপরে মানুষ হুমড়ি খাইয়া পড়ছে, সব ভুয়া। আর আমরা তো ভুয়া নিউজ দিতে পারি না রে ভাই, বুঝছেন না? আফটার সিনেমায় কাজ করি, সিনেমায় আসি, সিনেমায় ছিলাম এবং থাকমু, তা আমরা কি একটা ভুয়া নিউজ দিব? ভুয়া নিউজ আমরা দিতে পারি না। আমরা বন্ধ করেছিলাম, 16 দিন বন্ধ ছিলাম, দেখছেন আপনারা। এনিওয়ে, তা আসলে সাকিব খান এখন কই আছে? আপনাদের মনে অনেকেই প্রশ্ন, কেউ কোথাও জানেন দুবাই আছে, দুবাই এসে গোল্ডেন ভিসা পাইছে, এটা নিয়ে অনেকে ভিডিও করছে। ওগুলা যেহেতু আর সময় চলে গেছে, সেগুলো নিয়ে নতুন করে কথা বলে লাভ নাই। সাকিব খানের গোল্ডেন ভিসাও আপনারা জানেন। সাকিব খান ছাত্র আন্দোলনে একটা স্ট্যাটাস দিয়েছিল, সেটাও জানেন। সেগুলো বাদ। এখন আমার প্রশ্ন হলো যে এখন সাকিব খান কই আছে, দুবাই না ঢাকায়? আমি সাকিব খানের অবস্থান জানার জন্য আহমদ শরীফকে ফোন করছিলাম। আপনারা জানেন আহমদ শরীফ নিউ ইয়র্কে থাকে। ওকে জিজ্ঞেস করলাম সাকিব কোথায়। ও আমাকে বললো সাকিব আজ থেকে 6-7 দিন আগে নিউ ইয়র্কে ছিল, তার সাথে কথা হয়েছে, এক জায়গায় দেখাও করার কথা ছিল, কিন্তু শরীফ যাইতে পারে নাই। এখন সাকিব খান নিউ ইয়র্কে আসে না, ওখান থেকে দুবাই যাওয়ার কথা, সেইখানে যে সেটাও আহমদ শরীফ ক্লিয়ার করে বলতে পারল না। হয়তো বা সাকিব এখন দুবাই আছে। আবার কেউ বলতেছে সাকিব খান ঢাকাতেই আছে, তার বাড়িতেই আছে। আচ্ছা, আছে সাকিব খান আছে। সাকিব খানের সিনেমা কই? এই যে গন্ডগোলের আগ পর্যন্ত আমরা কিন্তু কোনো সিনেমার খবর পাই নাই, কারণ তুফান 2 এখনো কোনো অফিসিয়াল ডিক্লারেশন হয় নাই। রায়হান রাফি এখন ব্যস্ত বঙ্গর একটা ওয়েব ফিল্ম করার জন্য, খুব অল্প বাজেটের একটা ওয়েব ফিল্ম, 70-80 লক্ষ টাকার, ওইটা নিয়ে রায়হান রাফি ব্যস্ত, যা শুনলাম আর কি আমি। আর তুফান 2 আদৌ হবে কিনা বা কবে হবে সেই সম্পর্কে কোনো অফিসিয়াল আলোচনা এখনও হয় নাই। আর এখন যে পরিস্থিতি, এখন তো হবেই না, যেহেতু দেশের অবস্থা ভালো নয়। দেশের অবস্থা ভালো হওয়ার পর দেখা যাবে। কিন্তু অনেকেই বলতেছেন সাকিব খানের হাতে 3টা ছবি, সাকিব খানের হাতে প্রডিউসাররা ছবি শুরু করতেছে, কিন্তু আমি ভাই দেখতেছি না। অনেক সাকিবিয়ানরা হয়তো মনে করতে পারেন আমি কি সাকিবের পিছনে লেগে গেলাম, আমি কি সাকিবের বিরুদ্ধে কথা বলছি। না বন্ধুরা, আপনারা যারা সাকিব খানকে ভালোবাসেন তাদেরকে আমি সাকিবের রিয়েল নিউজটা দেবার চেষ্টা করতেছি। আপনারা গালাগালি করেন আর মন খারাপ করেন, যেটা সত্য সেটা সত্য বলতেই হবে। এই মুহূর্তে সাকিব খানের হাতে কোনো সিনেমা শুরু হওয়ার সম্ভাবনা নাই। অনেকে হয়তো আমাকে ভাবতে পারেন আমি সাকিবের বিরুদ্ধাচরণ করছি। না, আমি সাকিব ভক্ত। সাকিবিয়ান না হই, আমি সাকিব ভক্ত। সাকিবকে ভীষণ ভালোবাসি। কিন্তু যা ঘটছে, আপনারা যা শুনছেন বিভিন্ন কন্টেন্ট ক্রিয়েটরের কাছ থেকে মিথ্যা আশ্বাস নিয়ে বসে আছেন, তাদেরকে বলছি, আপনারা যদি তাদের বিশ্বাস করেন করতে পারেন। আমাকে যদি বিশ্বাস করে আনসাবস্ক্রাইব করে দেন, আনফলো করে দেন, সেটাও করতে পারেন। কারণ আমি কোনো মিথ্যার আশ্রয় নিয়ে কোনো কথা বলবো না, এবং এমন কোনো মিথ্যা নিউজ আপনাদেরকে দেব না যে পরবর্তীতে বা ভবিষ্যতে আমার প্রতি আপনাদের ট্রাস্টটাই চলে যায়। কারণ আমি ইউটিউবে একদিনের ব্যবসা করতে আসি নাই ভাই। আর টেম্পোরারি 2টা ভিডিও করলাম ভুয়া নিউজ দিয়া, ভালো একটা ভিউ পাইলাম, ভালো কিছু সাবস্ক্রাইবার আসলো, কিছু ফলোয়ার আসলো, ভালো কিছু টাকা আসলো। আই এম নট গ্রিডি ফর দ্যাট। আমি এর জন্য লোভী নই। তো যেটা আসল খবর, এখানে সাকিবের কোনো বদনাম না, আমি পরিস্থিতির কথা বলছি। দেখুন দেশে এখন যে পরিস্থিতি হয়েছে, এখন নতুন কোনো বড় ইনভেস্টার ইনভেস্ট করবে না। এটা আপনারা একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন, আপনারা এই উত্তর পেয়ে যাবেন। 8-10 কোটি টাকা দিয়ে এই মুহূর্তে সিনেমা বানানোর মতো যে ইনভেস্টারগুলো ছিল, তারা দেশের বর্তমান পরিস্থিতির জন্য এই মুহূর্তে করবে না। সাকিবের হাতে ছবি তো ছিল। দেখেন ভাই, খুব দুঃখের সাথে বলতে হয়, বঙ্গর মতো একটা বড় প্রোডাকশন সাকিবকে নিয়ে সিনেমা করার জন্য মালিক আফসারকে দিয়ে জেমস নামে একটা সিনেমা করার চিন্তা ভাবনা করে কয়েকটা মিটিং করছে। আপনাদেরকে বলছি, আপনারাও জানেন, কিছুটা শুনছেন। মালিক আফসার এসে বলছে আমার গল্প পছন্দ হয় না, এর জন্য সাকিব খান করে নাই। ভুয়া কথা।
পুরো ভুয়া কথা। শাকিব খান মালেক আফসারের ছবিটা করতে চায় নাই। আচ্ছা, এখন প্রশ্ন থাকতেই পারে যে শাকিব খান মালেক আফসারের ছবি কেন করতে চাইবে না? শাকিব খানকে দিয়ে মালেক আফসারি 5টা সিনেমা বানাইছে, শাকিব খানের ঘরের ছবি বানাইছে, এখন কেন করতে চায় না? আসলে পরিস্থিতি মানে শাকিব খান এখন তুফানের পর, প্রিয়তমা তুফানের পর শাকিব খানের ইচ্ছা ছিল বা শাকিব খান বলছিল যে আমি এখন থেকে সিনেমা করব, ম্যাক্সিমাম সিনেমা করব ভারতবর্ষে, কারণ ওখানে অনেক টেকনিশিয়ানস বা অনেক ভালো ভালো টেকনিক্যাল ইকুইপমেন্টস আছে যেটা বাংলাদেশে নাই। তার কথার যুক্তি আছে। এই যে আপনারা তুফান দেখেছেন, একটা গল্পহীন সিনেমা, যে সিনেমাতে কোনো গল্প নাই, আমি নিজেও দেখছি ভাই, কিন্তু এই 2.5 ঘন্টা আমাকে তাক লাগিয়ে বসায় রাখছে। অনলি মেকিংস, অনলি চোখের আরাম, মনের আরাম পাইনি, কিন্তু চোখের আরাম পাইছি আমি না, সবাই পাইছে, যার জন্য ছবি সুপার ডুপার হিট। এই ইকুইপমেন্টসগুলো বাংলাদেশে নাই, আসলেও নাই। এই টেকনিশিয়ানগুলো বাংলাদেশে নাই, আসলেও নাই। কিন্তু শাকিব খান ওটা ছাড়া ইন্টারেস্টেড না। এখন বঙ্গ তাকে অফার দিয়েছিল যে আপনি টেকনিশিয়ান চান, আমি এনে দেবো, ইকুইপমেন্টস কিছু এনে দেব, প্রয়োজনে গানগুলো আমরা দেশের বাইরে করব। শাকিব রাজি হয় নাই, করেনি। মালেক আফসার এসে সেটা অস্বীকার করে বললো আমার গল্প পছন্দ হয় নাই। এটা ভুয়া কথা বলে আপনাদেরকে সান্ত্বনা দিল। অ্যাকচুয়ালি তার এখন অভ্যাস হয়ে গেছে ভাই, বুঝছেন? এটা শাকিবের দোষ দিয়ে লাভ নেই। আপনার যদি রেগুলার ভালো ভালো খাওয়া দেই, আমি আমার বাড়িতে ডেকে এনে পোলাও মাংস, কোনোদিন রুই মাছ, কোনোদিন কাতল মাছ, কোনোদিন মুড়ি ঘন্ট, তারপর হঠাৎ করে এসে দেবেন ডাল আর ভাত দিচ্ছে, আপনি খাবেন? হ্যাঁ, খাইবেন না। আপনি বলবেন আর কী খাবো, খাইলাম না। তো শাকিব আসলে দরদ এবং তুফান করার পর সে যে স্টাইলে ছবি করছে বা যে স্টাইলে অভিনয় করছে বা যে স্টাইলে শুটিং স্পটে যাইতেছে, সেটা সে অভ্যস্ত হয়ে গেছে। ধরুন তার ভ্যানিটি ভ্যান লাগবে। ভ্যানিটি ভ্যান তো বুঝেন, আমরা সিনেমা বানাইতাম যখন, বা এখনও যখন, লাস্ট এই করোনার আগে বা প্রিয়তমার আগে সিনেমা বানাইতাম, শাকিব খান সাহেব একটা এসি রুমের মধ্যে মেকআপ নিত, নেওয়ার পরে যখন স্পটে আসতো, ছোট্ট একটা ব্যাটারি ফ্যান ছাড়া বা হাত পাখা ছাড়া কোনো উপায় ছিল না, যত গরমই থাকুক ওর মধ্যে বসেই তাকে শুটিং বসে থাকতে হতে। কারণ শুটিং স্পট মনে করেন মেকআপ রুম থেকে 100 মিটার দূরে বা 50 মিটার দূরে। এখন কি শাকিব একটা শট দেওয়া মেকআপ রুমে যাবে দৌড়ে? না, শাকিব ওই স্পটেই বসে থাকতো, গরমের মধ্যে বসে থাকতো, ওই ছায়ার তলে বসে থাকতো, হাত পাখা দিত তার স্ট্যান্ড, হাত পাখা দিয়ে বাতাস করতো বা ব্যাটারি ফ্যান দিয়ে বাতাস দিত। এইভাবে কিন্তু শাকিব এতগুলো সিনেমা করছে। এটা সিস্টেম ছিল আমাদের দেশের, কিন্তু ভারতবর্ষের সিস্টেম তো এরকম না। ভারতবর্ষে তো শাহরুখ খান সে এইভাবে কাজ করে না, বা জিৎ করে না, বা প্রসেনজিৎ করে না, বা দেবও করে না। তাদের ভ্যানিটি ভ্যান আছে। ভ্যানিটি ভ্যান মানে একটা গাড়ি, সে গাড়িতে, বড় গাড়িটাতে সব কিছু আছে, মেকআপ ম্যান থেকে শুরু করে, মেকআপ রুম থেকে শুরু করে, ওয়াশরুম, সোফা, বেড, সব কিছু আছে। শুটিং স্পটের পাশেই সেই ভ্যানিটি ভ্যানটা থাকে। শটটা দিবে হিরো বা হিরোইন, শটটা দিয়ে ভ্যানিটি ভ্যানে চলে যাবে। শারীরিক আরামও পায়, মানসিক আরামও পায়, শুটিংয়েও মনোযোগ থাকে, শুটিং করতেও ভালো লাগে, টায়ার্ডনেস ফিল হয় না। কিন্তু সেটা বাংলাদেশে সেই সুযোগ নাই। শাকিব খান এখন এই স্টাইলে সিনেমা করতে চায়, ভারতবর্ষে এই জন্যই যেতে চায়। এটা ওকে দোষ দিয়ে লাভ নেই। দ্বিতীয়ত তার কথা হলো যে শাকিব যে যুক্তিটা দেখাইতেছে, বাংলাদেশে কোথায় শুটিং করবেন ভাই, কোথায় স্পট আছে? এক কক্সবাজার, সাজেক, এই তো, আর এফডিসি, এটাও যুক্তি আছে। আমি 100% শাকিবের সাথে একমত, বাংলাদেশে তো লোকেশন নাই। তো বঙ্গ কিন্তু শাকিব খানকে বলছিল যে গানগুলো আমরা বাইরে করব, সেটা ইউরোপ হতে পারে, আমেরিকা না, সেটা ইউরোপ হতে পারে, বা টার্কি বা এশিয়ার যে কোনো দেশ, মালয়েশিয়া বা সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, যে কোনো জায়গায় হতে পারে। যাক, হয় নাই, যাক, বঙ্গর জেমস হয় নাই বাদ। শাকিব খানের আরেকটা সিনেমার কথা আসতাম, হৃদয় নাম, মেহেদী হাসান হৃদয় বোধহয় তার নাম। বরবাদ আমরা শুনেছিলাম স্টার্ট হয়ে গেছে, সেপ্টেম্বরে শুটিং হবে। সেই সিনেমাটা আপাতত বন্ধ। আমি দায়িত্ব নিয়ে বললাম, আপাতত সেই সিনেমাটা হচ্ছে না। কী কারণে হচ্ছে না সেটা নিয়ে অনেক বিস্তর আলোচনা, অন্য এক সময় বলবো। আর একটু কনফার্ম হয়ে নেই, সিনেমাটা আপাতত হচ্ছে না। তাহলে ছবি কোথায়? তুফান টুর কোনো অ্যানাউন্সমেন্ট নাই, রায়হান রাফিও বলেনি এবং আলফা আই এরাও বলেনি। আমি আপনাকে আগের একটা ভিডিওতে বলেছিলাম খুব সম্ভব এসবিএফ আর বাংলাদেশে ইনভেস্টমেন্ট করবে না, কারণ এবার ইনভেস্টমেন্ট করে তারা যে ধাক্কাটা খাইছে, এই যে আপনার টাকা পয়সা লেনদেন নেওয়া এফডিসির থেকে, আমাদের নেতারা নেতৃবৃন্দরা যেভাবে থ্রেট করছিলেন যে এগুলো কোত্থেকে আসছে হ্যান ত্যান, আসলে তো একটু কিছু ছিল ঝামেলা, সেই ঝামেলা তারা উতরে উঠছে। আর দ্বিতীয়তবার
নেরা কি ভাই বারবার বেলতলায় যায় বলেন, SBF সিনেমা করবে না। লাস্ট অফ অল কার ছবি আছে? শাকিব খান এখন এত উপরে উঠে গেছে যে তাকে নিয়ে যারা সিনেমা করতে চায় তাদের মিনিমাম 10 কোটি টাকা দরকার। 10 কোটি টাকার ইনভেস্ট করার মতো নতুন পার্টি এই মুহূর্তে আর চলচ্চিত্রে আসবে না। কারণ আপনারা দেশের অবস্থাটা জানতেছেন তো ভাই, আজকাল দেশের যে অবস্থা তাতে হঠাৎ করে কোনো নতুন ইনভেস্টার সিনেমার বাইরে এসা 10 কোটি টাকা দিয়া একটা সিনেমা বানাবে, হয়তোবা সে তার সিনেমার টাকা ফেরত পাবে, কিন্তু সে সেই কেঁচু খুঁড়তে যায় যদি তার সাপটা বাইরে যায় তখন তো সে মরে যাব। এই জন্য নতুন করেও কেউ আসতেছে না, আমার জানা নেই কেউ নতুন করে সাইন করে নেই। কথায় আছে যে অনেকে লাইন দিচ্ছে, হ্যাঁ লোকাল প্রোডাকশন 2-3 কোটি টাকার প্রোডাকশন সাকিবের পিছনে ঘুরছে, এটাও শিওর। সাকিব সেই ছবিগুলো করবে না। এতে করে দুইটা পক্ষ আছে সাকিবের। একটা পক্ষ বলে না আর ছোট ছবি করার দরকার নেই, 2-3 কোটি টাকার ছবি করার দরকার নেই, এখন যা করতে হবে তুফানের চেয়ে বেশি করতে হবে। আমি মানি যে তুফানকে বিট করতে না পারলে কেন ছবি বানাবো? তো তুফানকে বিট করতে হলে আপনাকে তুফান 6, 6.5, 7 কোটি টাকার ছবি 10 কোটি টাকা তো আপনার ইনভেস্ট করতে হবে। কিন্তু কে করবে 10 কোটি টাকা ইনভেস্ট? নাই এই মুহূর্তে। যারা বড় বড় প্রযোজক আছেন, বঙ্গকে বাদ দিলাম, আরশাদ আদনান করতে পারেন। ওনার সাথে শাকিব খানের কী নিয়ে মনোমালিন্য হয়েছে সেটা আপনারা কেউই জানেন না, আমরা কিছু কিছু জানি। সেটা নাইবা বললাম অনলাইনে এসে। আরশাদ আদনানের সাথে এখন আর সিনেমা হচ্ছে না শাকিব খানের। এখন অনেক সাকিবিয়ান হয়তো বলতে পারে দূর দূর হোক না, কত লোক আছে করার। ভাই ইমোশনাল কথা বললে লাভ হবে না। 10 কোটি টাকা বাড়ির কাছে না, 10 কোটি টাকা দিয়ে সিনেমা বানানো এত সোজা না। সবার এত বড় কলজা নাই, সবার এত বড় ক্ষমতা নাই। আমি তো বলতেছি বাংলাদেশের সিনেমা লাইনে যতগুলো প্রডিউসার আছে একমাত্র আরশাদ আদনান বাদ দিয়া কে বানাইতে পারবে? আপনি অতীতের দিকে তাকান না। দরদ কি বাংলাদেশের লোকাল প্রোডাকশন? এই লিপু আর মামুন প্রডিউসার? নো, এসকে আছে। তুফান কি লোকাল প্রোডাকশন? SBF না থাকলে এরা করতো? এই 7-8 কোটি টাকা ইনভেস্ট করতো না। তো সাকিবকে এখন একটু ভাবতে হবে আমার মনে হয়। এটা আমার অ্যাডভাইস। আমি জানি অনেকে এখন কইবেন এই মিয়া দরকার নাই সাকিবের ছবি করার, ঘরে বসে থাকুক। ভাই একটা শিল্পী যখন ঘরে বসে থাকে না তখন সে তার কষ্টটা বোঝে, আপনি আমি বুঝবো না। একটা শিল্পী কখনো ঘরে বসে থাকতে চায় না বন্ধুরা, সে ফ্লোরে থাকতে চায়, সে কাজ করতে চায়। এর জন্য সাকিবের পলিসি চেঞ্জ করতে হবে। আমি বলতেছি না যে মধুর ছবি করুক, 1-1.5 কোটি টাকার ছবি করুক, 3-4 কোটি টাকার সিনেমা তার করা উচিত। এবং যে সিনেমাগুলো শুরু করলে শেষ হবে, যাদের মানে হেডম আছে বলতে পারেন, যেমন বঙ্গর হেডম ছিল, বঙ্গর ছবি করলে বঙ্গর ছবি কিন্তু হইতো। বা এই যে বরবাদ দিয়ে যে কথাটা উঠতেছে, বরবাদ ছবিটা কেন বন্ধ হয়েছে, এটা একটা অন্য কারণ। শাকিব খানকে এখন একটু ভাবতে হবে। ঠিক উনি যখন আমেরিকা থেকে আসছিলেন তখন ঘরে বসেছিলেন অনেক দিন, সেই সময়টা খুব ভালো যায়নি ওনার। তারপর আল্লাহর রহমতে প্রিয়তমা হইল, প্রিয়তমার পর তুফান, রাজকুমার অ্যান্ড দরদ হয়েছে। তো শাকিব খান তো ব্যস্ত হয়েছে, কিন্তু সেই শাকিব খান যদি 40 কোটির প্রিয়তমার পর যদি 2.5 কোটি টাকা চায় তাহলে কি এটা ঠিক? আপনারা যারা সাকিবকে আমাদের চেয়ে বেশি ভালোবাসেন তারা বলবেন ঠিকই আছে, ওর 10 কোটি টাকা নেওয়া উচিত। তাহলে আসুন না ভাই, সাকিবকে বলুন শেয়ারিংয়ে আসুক, যেটা কলকাতায় হয়, বোম্বেতে হয়। শেয়ারিংয়ে তো আসতে পারবে না শাকিব খান, কারণ শেয়ারিংয়ে আসতে হলে আপনাকে বক্স অফিস রাখতে হবে। আমাদের তো বক্স অফিস নাই। সবচেয়ে বিপদে পড়বে কারা জানেন? শাকিব খান আল্লাহর রহমতে যা কামিয়েছে, 10 বছর 20 বছর সিনেমা না করলেও তার কোনো কিছু যাবে আসবে না, তার প্রচুর পয়সা আছে। সবচেয়ে বিপদে পড়ে সিনেমা হলগুলো, যারা এই যে লক্ষ লক্ষ টাকা ইনভেস্ট করে আবার এই যে নতুন করে খুলছে এই ঈদে, তারা পড়বে বিপদে। তাদের সিনেমা কোথায়? আর সাকিবের সিনেমা ছাড়া তো কোনো সিনেমা চলে না বন্ধুরা। আর কেউ তো এরকম করে স্টেপ নিচ্ছেও না। শোনা যাচ্ছে সাকিবের সাথে জঙ্গলি আসবে। এখন যদিও সিচুয়েশনের জন্য কখন কীভাবে বলা যায় না, দেশের পরিস্থিতির জন্য সাকিবের সাথে জঙ্গলি এসে যদি সিয়াম সাকিবকে মারতে পারে তবেই না মানুষ আবার সিয়ামকে নিয়ে সিনেমা বানাতে শুরু করবে। সেটা তো এখনও প্রমাণিত নয়। এখনও তো সাকিবই, এখনও সাকিব নাম্বার 1। এখনও সাকিব ছাড়া সিনেমার মালিকরা কিছু বুঝে না। এখনও সাকিব ছাড়া কোনো ছবি হাউসফুল হয় না। কাজে সাকিবকে একটু ভাবতে হবে।
একটু বুঝতে হবে যে আমি যদি এত উপরে থাকি তাহলে নিচের মানুষ কেউ তো আমাকে ধরতে পারবে না, আমি তো একা উপরে বসে থাকবো। সময় এসছে ভাবার। আপনারা যে যেভাবেই বলেন না কেন, আমি সাকিবের ওয়েল ঈশ্বর বলেই এই কথাগুলো বললাম। আর যারা বলেন দরকার নাই ঘরে বসে থাকুক, তারা সাকিবের ওয়েল ঈশ্বর না। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাইকে। খোদা হাফিজ।